যখন বাংলাদেশ থেকে আসি আমি মাহবুব ছিলাম 6 মাস। আমার ইচ্ছা ছিল বাংলাদেশে যখন ছিলাম তখন ইচ্ছা ছিল আমার বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা ছিল বাংলাদেশে থাকার পরে। অনেক কষ্ট করে বৃন্দাবন আসলাম, এখন বৃন্দাবনে আসছি। তো আসিয়ে থাকবেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই বৃন্দাবন বাস করা। তো এখন আমি বৃন্দাবনের এই ধামের মধ্যে আছি। এখানে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ, সবাই আনন্দে বাস করে বৃন্দাবন ধামে। তো রাধে রাধে, রাধা রানী কি জয়। তো আজকে এমন একটা ভক্তের সঙ্গে আপনাদের সঙ্গে মিলিয়ে দিব। উনি দীর্ঘ কয়েক বছর হলো বৃন্দাবন ধাম বাস করছে, বাংলাদেশ থেকে এসেছে। তো উনি আমার ভিডিও দেখেছে অনেকবার। তো ওনার সঙ্গে আমার হঠাৎ একদিন রাস্তায় পরিচয় হলো। তো পরিচয় হওয়ার পরে বলছে, আমি প্রভু বাংলাদেশ থেকে এসেছি, আপনার ভিডিও দেখি, তো আমার খুব ভালো লাগে, আমি এখন ইস্কন মন্দিরে সেবা করি। তারপরে আমিও তো মাঝে মধ্যে ইস্কন মন্দিরে আসি, তো এসে দেখি এখানে উনি সেবা করে, প্রায় অনেক দিন হয়ে গেছে। তো আমি ভাবছি ওনাকে নিয়ে, ওনার একটা হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানানো যাক। তো উনি কথা বলছে, তো উনি একটু লজ্জা পাচ্ছে, লাজক টাইপের আর কি, প্রথমবার এসে ভয় পাচ্ছে, বাংলাদেশ থেকে এসছে, ভয় পাওয়ার কিছু নেই, আপনি কথা বলেন। তো চলুন আমি আপনার সঙ্গে ভক্তের সঙ্গে পরিচয় করাচ্ছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, চলুন আমরা প্রথমে ভগবানের দর্শন করি। ইস্কন মন্দিরে আসলে ভগবানের দর্শনের দ্বারা আমাদের মনের মধ্যে একটু পরিবর্তন আসবে, কেননা ইস্কন মন্দিরে এতটা সুন্দর সাজায়, মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমি তো প্রায় ইস্কন মন্দিরে আসি, দর্শন করি। তো চলুন আমরা ভিতরে যাই। এই হলো তমাল গাছ। কৃষ্ণ কালো তোমার তমাল কালো, তমাল কালো তোমার কৃষ্ণ কালো। এটা হলো রাধাহানির ফেভারিট এই তমাল গাছ। সব জায়গায় হয় না, ব্রজে আছে, কিছু ধামে আছে। আজকে রাধারানীকে খুবই সুন্দর লাগছে। আর ইস্কন মন্দিরে রাধারানীর এত অপূর্ব রূপ, আমি তো ওখানেই গিয়ে রাধারানীর দর্শন করি, আর আমার এতটাই আনন্দ লাগে, মানে মুগ্ধ হয়ে যায় রাধারানীর সিঙ্গার দেখে। আর রাধারানীর মুখটা এতটাই সুন্দর, আপনিও দেখে রাধারানীর কৃপা লাভ করুন। কৃষ্ণের মুখও সুন্দর, কৃষ্ণ অসুন্দর নয়, কৃষ্ণ সুন্দর, কিন্তু রাধারানী আমাকে অনেক সুন্দর লাগে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমার নাম তমাল শ্যাম দাস এবং আমার বাড়ি বাংলাদেশ। তো এখন আমি ইস্কন শ্রী কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবন ধামে আছি। তো এখানে আমি কোনো একটা রুম নিয়ে ভক্তিজন পালন করি। তো খুবই সুন্দর এই বৃন্দাবন, মধুর। এই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল
এবং স্বয়ং শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, এই ভূমিতে আমার মতন একজন অদমকে ঠাঁই দিয়েছেন ভগবান। তো এখন আমি এই বৃন্দাবন ধামে বাস করি। তো অ্যাকচুয়ালি আমি থাকি আরেক জায়গায় বৃন্দাবনের পাশেই কেশিঘাট নামক স্থান আমি থাকি। আর এখানে আমি মাঝে মধ্যে চরণামৃত, এখানে চরণামৃত দেওয়া হচ্ছে, এই চরণামৃত আমি পাঠ করি, আমি এই ভগবানের সেবা করি। এটা হলো আমার বৃন্দাবন ধামের মধ্যে সেবা, কৃষ্ণ বলরাম মন্দির। এটা হলো শিলপ্রপাতের, এদিকে দেখ, এটা হলো শিলপ্রপাতের সমাধির মন্দির। আর এদিকে দেখান, এটা হলো কৃষ্ণ বলরাম টেম্পল, এটা ইসকন 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 নামে খ্যাত। তো আমি এই মন্দিরে বসবাস করি, আশীর্বাদ করবেন আমি যেন আমার ভক্তি ভালো করে পালন করতে পারি, এটা আপনাদের সকলের জন্য প্রার্থনা। ঠিক আছে দর্শক, আপনারা ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ থাকবেন, আমি জানি কৃষ্ণরাম মন্দিরে এবং ইসকনের সোসাইটিতে যুক্ত থাকতে পারি এবং শিলপ্রপাতের চরণ কমল আশ্রয় করে ভক্তি যেন পালন করতে পারি। যখন বাংলাদেশ থেকে আসি আমি মাহবুব ছিলাম 6 মাস। আমার ইচ্ছা ছিল, বাংলাদেশে যখন ছিলাম তখন ইচ্ছা ছিল আমার বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা ছিল বাংলাদেশে থাকার পরে। তো আমি সেই বৃন্দাবন, বাংলাদেশ থেকে আমি মায়াপুরে আসছি, 6 মাস ছিলাম। মায়াপুর থেকে আমি চলে আসলাম বৃন্দাবনে, অনেক কষ্ট করে বৃন্দাবনে আসলাম, এখন বৃন্দাবনে আসছি। তো আশীর্বাদ রাখবেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল বৃন্দাবন বাস করা। তো এখন আমি বৃন্দাবনের এই ধামের মধ্যে আছি, ভজন সাধন করে আশীর্বাদ রাখবেন আপনারা আমাকে, আমি যেন ভালোভাবে ভজন সাধন করতে পারি। তো আপনারা আসতে চাইলে অবশ্যই ভগবানের প্রার্থনা কি ভগবানের আশীর্বাদ আসতে পারেন বৃন্দাবন ধামে। তো হরে কৃষ্ণ। তো আমি শুনেছিলাম ভাগবতমে তো যে ব্রজবাসীরা অনেক কিছু দান করে ভগবানের কৃপায়। তো ঠিক আজকে আমি এমন এক ব্রজবাসীর কাছ থেকে একটা ঘর পেয়েছি, সেই ব্রজবাসী আমাকে একটা রুম দিয়েছে ফ্রি। তো সেখানে আমি থাকতে পারি, ঘুমাতে পারি এবং এমনকি মন্দিরে এসে খেতে পারি প্রসাদ। তো ভগবানের কৃপায় সেই ব্রজবাসীর কাছ থেকে আমি সেই রুম পেয়েছি। ভাগবতমে শুনেছিলাম যে বৃন্দাবনের ব্রজবাসীরা অনেক কিছু দান করে, খাবার, পোশাক এবং গায়ের কম্বল অনেক কিছু দান করে। তো ঠিক সেই কথা অনুযায়ী, ভাগবতম অনুযায়ী আমি বৃন্দাবনে আসার পরে আমি একটা রুম পেয়েছি এক ব্রজবাসীর কাছ থেকে, রুম পেয়েছি। আমি তো সেখানে এখন থাকতে পারি। তো এবং মাঝে মধ্যে আমি এই মন্দিরে আসি, এই মন্দিরে এসে আমি সেবা করি ভগবানের জন্য এবং রাধাকৃষ্ণের চরণ সেবা করি, চরণামৃত সেবা করি, এটা আমার সেবা। তো এখন এই বৃন্দাবনে আমি এখন বাস করতে পারি আপনার আশীর্বাদে। তো দেখুন, বৃন্দাবন আসাটা ভাগ্য লাগে। তো আপনার কি আমি আসতে পেরেছি, সেই ভাগ্য তো আমার ছিল, ভগবান হয়তো ভাগ্য করে দিয়েছিল, তো আমি আসতে পেরেছি। যাই হোক, আশা করি আপনার বৃন্দাবন আসার জন্য চেষ্টা করবেন। বৃন্দাবন অপরিচিত ধাম, চিন্তামণি ধাম, প্রেমময় ধাম। তো সবাই এখানে প্রেমময়ভাবে বাস করে। তো সবাই অন্য প্রেমময়ভাবে আনন্দের সহিত বাস করে। এখানে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ, সবাই আনন্দে বাস করে বৃন্দাবন ধামে। তো এখন আমি সেই বৃন্দাবনে বাস করতে পারি ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তো আমি সেই ব্রজবাসীর বাড়িতে থাকি, যিনি আমাকে একটা ঘর দিয়েছে, কোনো টাকা পয়সা নেন না সেই বাড়ি থেকে, শুধু আমি থাকি আর প্রসাদ পাই কৃষ্ণ বলরাম মন্দিরের পিছেই গোশালা, সেই গোশালায় আমি প্রসাদ পাই গিয়ে, এটা হলো আমার কাম, আর কোনো কাম নেই। আর 16 মাস জব করি। তো আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন ভগবানের ভক্ত হতে পারি, ভালো এই প্রার্থনা রাখি। হরে কৃষ্ণ, রাধেশ্যাম। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবন হলো ভগবানের চিন্ময় ধাম। এখানে সকল জীবেরই স্থান রয়েছে। আপনি বাংলাদেশে থাকেন, আপনি ইউরোপ কান্ট্রি থাকেন, আপনি আমেরিকা থাকেন, যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো দেশ থেকে আপনার মনে যদি প্রীতি থাকে ভগবানের প্রতি যদি আপনার ভক্তি থাকে, আপনার জন্য আপনি যদি ভগবানের প্রতি এতটাই ভালোবাসা থাকে, তো একদিন না একদিন আপনিও ব্রজে বাস করতে পারবেন। তো খুবই ভালো লাগলো, এই ভক্ত রয়েছে ব্রজধামে, তো আপনারা ব্রজে বাস করতে পারেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আগামী 31 তারিখ হলো রাধা অষ্টমীতে কেউ যদি সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে সেবা করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। শেষ করার আগে কিছু কথা, আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আপনাদের যদি ভাবনা প্রীতি থাকে, তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা একটা ছোটোখাটো বৃন্দাবনে মন্দির করব, যেখানে সাধু সেবা, বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা, নিত্য ভাগবত পাঠ, গীতা ভাগবত পাঠ এবং ভক্তদের জন্য থাকার কিছু রুম। তো আমরা খুব শীঘ্রই মন্দিরটা করার জন্য প্রয়াস করছি। আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, ফোনপে, গুগল পে করতে পারেন। আর যদি কেউ বড় কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করতে চান, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর কেউ যদি সারা জীবন মন্দিরের লাইফ টাইমের জন্য থাকতে চান, তো সেরকমভাবে ডোনেশন করতে হবে বৃন্দাবনে। তো এখন
কোটি টাকার নিচে কোনো প্রপার্টি নেই। তো আপনার সেই অনুযায়ী আপনি ভগবানের সেবা করবেন, প্লাস আপনি ব্রজবাস করতে পারবেন। রাধে রাধে।